মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন চালকরা বিপাকে পড়েছেন। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, পর্যাপ্ত তো মজুদ রয়েছে, তারপরেও কেন রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে? মুড়িয়া, আমিও আপনার সাথে একমত যে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়েছি, সরকার জানিয়েছেন দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে জ্বালানি তেলের, কিন্তু বাস্তবতা যেটা হলো রাঙামাটির বাস্তবতা সেটা হলো আমি এখন যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু পেট্রোল নেই, ডিজেল নেই, এরকম একটি স্টিকার লাগিয়ে দিয়ে এখানকার এই ফিলিং স্টেশনের মালিক নিজে অনুপস্থিত এবং এটি পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই ছিল আসলে বাস্তবতা। অর্থাৎ গত ৪-৫ দিন যাবৎ বিশেষ করে ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধের যে ঘটনা আসে তারপরে কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলায় একটি কৃত্রিম সংকট যেটা বলা যায়, যেখানে খুচরা তেলের দোকানে যেখানে জ্বালানি তেল বিক্রি করা হয় এবং ফিলিং স্টেশন কোনোটাতে কিন্তু তারা এই জ্বালানি তেল বিক্রি করছেন না। তো এর প্রেক্ষিতে গত ৩ দিন আগে জেলা প্রশাসন একটি স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি বৈঠক করেছিলেন যেন তারা কোনো কৃত্রিম সংকট তৈরি করা না হয়, এবং সেখানে জেলা প্রশাসন আমাদেরকে যেটা আশ্বস্ত করেছে জেলাবাসীকে, সেটা হলো প্রতিটি ফিলিং স্টেশন অন্তত পক্ষে জ্বালানি তেলের সরবরাহ করা হবে এবং সেটি সেখানে এখানকার ছাপাই দেওয়া হবে। কিন্তু রাঙ্গামাটির অধিকাংশ খুচরা তেলের দোকান এবং ফিলিং স্টেশন গুলোতে কিন্তু গত কয়েকদিন যাবৎ কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। আপনি ইতিমধ্যে বলেছেন এটি কিন্তু রাঙ্গামাটির যারা ডিজেল এবং পেট্রোল চালিত যানবাহন গুলো একটা বিপাকে পড়েছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা স্থবিরতা নেমে এসেছে এবং ব্যক্তিগতভাবে যারা যানবাহন চলাচল করে বিশেষ করে মোটর সাইকেল চালকরা কিন্তু তারা মারাত্মকভাবে এটা অসুবিধায় পড়েছেন এবং তারা এটা দুর্ভোগ পোহাচ্ছেন। তো আমি যতটুকু খবর পেয়েছি, গতকাল রাঙামাটি শহরের বনরূপা পেট্রোল পাম্প নামে একটি যেটি ফিলিং স্টেশন রয়েছে সেখানে সকালবেলা কিছু পরিমাণে তেল সরবরাহ হয়েছে এবং সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত জ্বালানি তেল তারা সেখানে যানবাহনকে দিয়েছেন। তবে সেটা ছিল একেবারে সীমিত সরকার নির্ধারিত 2 লিটার করে, যেটা দিয়ে কিন্তু মানুষের চাহিদা পূরণ হচ্ছে না এবং চাহিদার তুলনায় খুবই কম হওয়াতে এটি মানুষ এখানকার যে যানবাহন চলাচলের যে স্বাভাবিকতা সেটা কিন্তু ফিরে আসেনি। এবং এই রাঙামাটির অন্যান্য যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, বিশেষ করে এখন পুরাতন বাস স্টেশন ফিলিং স্টেশন আসছি, সকাল পর্যন্ত এখানে ফিলিং স্টেশনের মালিকের বা কোনো কর্মচারী দেখা পায়নি। চালকরা প্রতিনিয়ত চালকরা এখানে আসছেন যানবাহনের জ্বালানি তেল সরবরাহ করার জন্য, কিন্তু তারা সেটি পাচ্ছেন না। তো রাঙামাটিতে আসলে গত কয়েকদিন যাবত ধরে এই অবস্থা চলতে থাকলেও আমরা কিন্তু উল্লেখযোগ্য অর্থাৎ আশানুরূপ কোনো হস্তক্ষেপ অথবা পদক্ষেপ আমরা এখানে প্রশাসনের দেখতে পাইনি। যেখানে কিন্তু মানুষ নানা দিক বিদিক ছোটাছুটি করছে জ্বালানি তেল সরবরাহের জন্য। এই যে বিশেষ করে ভাড়ায় চালিত যে গাড়িগুলো রয়েছে, পিক আপ ভ্যান, ট্রাক এবং সিএনজি অটোরিক্সাগুলো, তারা কিন্তু যারা তেল চালিত তারা কিন্তু এখানে তেল না পেয়ে তাদের বিশেষ করে তারা ভাড়া পাচ্ছেন না এবং মানুষের যে যারা জীবিকা নির্বাহ করে এই যানবাহনের উপর নির্ভর করে তারা কিন্তু একটি দুর্বিষহ দুর্ভোগ জীবন যাপন করছে। তো আমরা আজকে চেষ্টা করব জেলা প্রশাসনের সাথে আসলে কথা বলার জন্য, যেখানে যে প্রশাসন বলেছিলেন তেল সরবরাহ হবে, কিন্তু এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে বলা হচ্ছে দেশে তেলের মজুদ রয়েছে, কিন্তু বাস্তবতা এই পার্বত্য রাঙ্গামাটি জেলায় এখনো কিন্তু মানুষ স্বাভাবিকভাবে তেল সরবরাহ পাচ্ছে না এবং যান চলাচল, ব্যক্তিগত যান চলাচল থেকে বাণিজ্যিক যান চলাচল, ভাড়ায় চালিত যান চলাচলে কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং এই নিয়ে মানুষের জনজীবনে নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। এই ছিল রাঙামাটিতে যানবাহনের চলাচলের স্বাভাবিক অবস্থা এবং তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। সুলাইমান, আপনাকে ধন্যবাদ।